এত সুন্দর আম দিয়ে মাছ রান্নাটা আমি কীভাবে করেছি আপনারা আমার সাথে থাকেন তাহলে দেখতে পাবেন। ফেলে দেওয়া নরম মাছ আপনারা ফেলবেন না, কীভাবে আম দিয়ে রান্না করুন মজাদার খুব রেসিপি নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম। আমি রান্না করছি হলো আজ আম দিয়ে মাছ। প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নেব ভালো মতো, আর নাহলে মজা লাগে না কাঁচা কাঁচা থাকলে। তো আমি ভালো মতন তেল দিয়ে ভালো মতন পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর একদল বলবেন আমার কড়াইয়ের কেন অবস্থা, এটা আমার তেলের কড়াই, এটার মধ্যে আমার রান্নাটা ভালো হয়, পুরানো জিনিস আর ফেলতেও মায়া হয়, তো এটা এই জন্য ফেলে। তো এতেও পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, তারপর দিয়ে দেবো পরিমাণ মতন মরিচের গুঁড়া। আমি একটু মরিচটা বেশিই খাই, আপনারা চাইলে আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দেবেন। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। ভালো মতো মশলাটা কষিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো মরিচ বাটা। আমি এইসব তরকারিতে মরিচ বাটার একটু বেশি পছন্দ করি। ভালো মতন কষাইতে চাই। কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু মানে তরকারির যে কষানো কালারটা, ভালো মতন যখন তেলটা উঠে আসবে তখনই মনে করবেন আমাদের কষানোটা হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো একদম কুমিল্লা চাঁদপুর থেকে আনা, আমার বড় খালামণি আনছে, আর আনতে আনতে নরম হয়ে গেছে। এই জন্যই বললাম ফেলে দেওয়া নরম মাছ দিয়ে আম দিয়ে তরকারি। সুন্দর করে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলো ভালো মতন কষানোর পর আমি এখন দিয়ে দেবো আম। বড় বড় টুকরো করে দিচ্ছি, নাহলে আম নরম হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন কত বড় বড় করে আমি আম দিচ্ছি। আর এরকমভাবে কিন্তু এই গরমের মধ্যে কিন্তু এরকম আম তরকারি কিন্তু ভীষণ ভালো লাগে আমার। কার কার এরকম গরমের মধ্যে আম তরকারি ভালো লাগে, আমার অনেক পছন্দের খাবার। আর এই তো দেখেন তরকারি কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। দেখে মনে হচ্ছে আমি খাইয়ে ফেলি এই অবস্থা। এটা আমি একদম মাখা বোনা করবো, এটা কোনো ঝোল রাখবো না। এখন আমি পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতার গ্রানটা ভালো লাগে আর টক জাতীয় জিনিসে। তো দেখেন ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। তো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো নরমভাবে এটা মানে নিচের দিকে করতে হবে, মাছটা ভেঙে যাবে, এমনিতে নরম মাছ। আর একদম নদীর ঝাটকা ইলিশ মাছ, তো এটা অনেক মজা হয় এভাবে রান্না করলে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। জানি না কে কীভাবে রান্না করেন, আমি এভাবে আমরা রান্না করি। তো এই তো আমার লাস্ট ফাইনাল লুক। মাশাআল্লাহ সবাই বলবেন, সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আশা করি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।